আর যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করে, আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকে, এদের মরণ খালে আগে জাহান্নাম দেখাইয়া বলা হয়, পাপিষ্ঠদেরকে এই জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হয়। তুমি যদি পাপিষ্ঠ অবস্থায় মরণ করতে, তোমাকে এই জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হইতো, কিন্তু তুমি আল্লাহর হুকুম পালনে নবীর তরিকা মতে চলনে অটল ছিলা, এই জন্য জাহান্নাম থেকে তোমাকে নাজাত দেওয়া হইল। তারপরে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ আছে, এটা তারে দেখাইয়া বলা হয়, এই বাড়ি জান্নাতের তোমার জন্য আজও পর্যন্ত বরাদ্দ আছে, চলো তোমাকে আমরা সেই জান্নাতে পৌঁছাইয়া দিই। তখন সে চাইবনি আর দিন থাকতো, সে এমন ভাবে অস্থির হইয়া যায়, ফিরিস্তাদের হাতে চলিয়া যাইত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি ঢাললে, ধরুন বাংলাদেশের কলসির মধ্যে পানি রাখা হয়, কলসি থেকে পানি ঢাললে কলসির ভিতর থেকে পানি বার হইতে বেগ পায় না, আপসে বার হইয়া আসে। ঠিক তেমনি ভাবে ইমানদার নেককারের জান যখন জান্নাতের ঠিকানা দেখিলায়, কলসির পানি যেমন আপসে বাহির হইয়া আসে, তেমনি ভাবে অতি সহজে তাদের জান শরীর থেকে বাহির হইয়া আজরাইলের হাতে চলে যায়। এই সমস্ত ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ 2 নম্বর আয়াতে। ওয়ান্নাজিয়াতি গারকাও ওয়ান্নাসিতাতি নাসতাও ওয়াসসাবিহাতি সাবহা। জান বাইর করে নিয়ে ফিরিস্তারা আকাশে উড়িয়া চলেন তার জান আল্লাহর দরবারে পেশ করার জন্য। যে সমস্ত ফিরিস্তারা জান নিয়ে আকাশে উড়ে চলেন, সে সমস্ত ফিরিস্তার কসম খাইছেন আল্লাহ 3 নম্বর আয়াতে। নেককারের জান নিয়ে যাওয়ার সময় ফিরিস্তারা প্রতিযোগিতা করেন, কার চেয়ে কে বেশি জায়গা নিয়ে যেতে পারে। ওই সমস্ত প্রতিযোগী ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ 4 নম্বর আয়াতে, ফাসসাবিকাতি সাবকা। তারপর যদি নেককারের জান হয়, 7 আসমান পার হইয়া আল্লাহর দরবারে পেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়, ইল্লিয়িনে তার রুহুরে রাখো আর কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও। পাপিষ্ঠ বেঈমানের জান হইলে প্রথম আসমানের নিচেই একটা পড়িয়া যায়, আসমানের দরজা তার জন্য খোলা হয় না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়, এই পাপিষ্ঠরারে আসমানের উপরে আইনরা 7 জমিনের নিচে সিজ্জিনের মাঝে তার জান নিয়ে রাখো। ইল্লিনের মধ্যে যাদের জান রাখা হইল, এরা যেন বেহেশতের সুখ শান্তি পাইতে পারে, আর সিজ্জিনের মধ্যে যাদের জানকে রাখা হইল, এরা যেন জাহান্নামের শাস্তি পাইতে পারে, সেই ব্যবস্থায় নিয়োজিত আরেক দল ফিরিস্তা আছেন। ওই ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ 5 নম্বর আয়াতে, ফাল মুদাব্বিরাতি আমরা। আমার এই কয়েক আয়াতের তর্জমা এবং এই বেশ কিছুক্ষণের ভূমিকা বুঝে থাকলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি পাপিষ্ঠদের আপনারা কি ওই সমস্ত ফিরিস্তাদের হাতে জান যাইতে চান যারা এদিন পাপিষ্ঠরার জান বের করবেন, না রহমতের ফিরিস্তার হাতে? রহমতের ফিরিস্তার হাতে জান বাহির হইতে হইলে কবর জগৎকে জান্নাতের বাগান বানাইতে হইলে পাপের মধ্যে অটল থাকলে চলবো না নেক আমল করা লাগবে? আমরা সবাই যেন মরণ যেন আমাদের ইমানের সাথে হয়, মরণের পরে যেন কবর জগৎ আমাদের যেন জান্নাতের বাগান হয়, সেই উদ্দেশ্যে আমরা যে যত রকমের পাপে লিপ্ত আছি সকল প্রকার পাপ ছাড়িয়া দিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার জন্য তৈয়ারি গ্রহণ করার দরকার। এর নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তৈয়ারি গ্রহণের মর্মই হইল মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালনে অটল থাকো, মরণ পর্যন্ত নবীর তরিকা মতে চলনে অটল থাকো। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। আজকে শেষ দিন আপনাদের তাফসীরে। হযরত গহরপুরী সাহেব দামাত বারাকাতুহুম আমার উস্তাদের উস্তাদ, আমি তার ছাত্র। হুজুরের বইয়ের কে খান যে কথা কইছি, শুধু হুজুরের হুকুম করছেন, হুকুম ফলন আছে, তা না হইলে হুজুরের বইয়ের কে আমার কথা হওয়া বেয়াদবি হয়। হুকুম লঙ্ঘন করলে আরো বড় বেয়াদবি, এই কারণে হুকুম রক্ষা হয়ে যাওয়া আমি কথা কইছি। আমি হুজুরের খেদমতে আমার বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আরজ করি মেহরবানি করিয়া আপনাদেরকে কিছু মূল্যবান নসিহত করিয়া তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা সবাই হুজুরের সাথে দোয়ায় সামিল হইবার চেষ্টা করবো, কি বলেন? আমার লেখা বই অনেকে আমার কাছে চাই না, আমার লেখা বই আমি চাই না, চাই নিরা। যারা চাই তারা সেই যে ভাইবা দোয়ার বাদে স্টেজ থেকে নিতে হবে। বয়াবাদের মধ্যে কোরআন শিক্ষা পরিষদের 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন برادران اسلام، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله
محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن برزبة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. برادران اسلام মাশাআল্লাহ এই মহা জামায়াত তাফসীরুল কুরআনের মাধ্যমে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআনের মাধ্যমে মহা জামায়াত এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নজর আসতেছে না। এই জামায়াত যদি করে আপনারা ঠিক খুশি আছেন না? বলেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীরুল কুরআন জামাত, তাফসীরুল কুরআন জামাত, তাফসীরুল কুরআন জামাত। প্রত্যেক বছর এইরকম এক জামায়াত হোক, আদর্শ জামায়াত। এতে কি আপনারা খুশি আছেন না? কাজেই এই ব্যবস্থা তারা করবেন ইনশাআল্লাহ। তাফসীরের আগে এলান দেওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রাসার পক্ষ থেকে তারা বাইর হবেন, আপনাদের ঘরে ঘরে যাবেন, বিশিষ্ট বিশিষ্ট লোকের কাছে যাবেন। আপনারা যদি একজনে 100 টাকা করিয়া দেন তবে ইনশাআল্লাহ তাফসীরুল জামাত সহজ হয়ে যাবে। উলামায়ে কেরামের আশা এবং মাদ্রাসার পক্ষ থেকে এর খরচ বরদারি সহজ হয়ে যাবে। আমি এখান থেকে ওয়াদা করে দিলাম আমি 1000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আল্লাহ মাগর করে, আল্লাহ মাগর করে। ওরে বাতুল মঞ্জে মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমার আশা যদি 100 জন লোকই কমপক্ষে এই ইরাদা করিয়া নেয় যে আমি 1000 দিব, তো 100 জনের 100,000 1 লাখ হয়ে যাবে। কতরা কতরা হলে গেছে, কতরা কতরা করে বহু হয়ে যায়। কাজেই আদ্দীন ইউসর, দিন সহজ, দিনের কাজ সহজ। একটু যদি আমরা খেয়াল করি তবে হয়ে যাবে। মাশাআল্লাহ, এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে সুযোগ দিয়েছেন তাফসীরুল কুরআন শোনার। উলামায়ে কেরাম আসছেন, 3 দিন যাবত তাফসীর হবে। এখন শেষ মুহূর্ত আমি এক আয়াত কোরআনে পাক सूरत है কদমতলী ময়নামিয়া সাহেব, তিনি 1000 টাকা তাফসীরুল কুরআনের জন্য দিবার ওয়াদা করে নিলেন। আচ্ছা 5টা মিনিট কিছু আপনারা একটু 1000 করে রেখে যাবেন। হাজি সুলাইমিয়া সাহেব 500 তাফসীরুল কুরআন সহজ হওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা একটু দিতে গেলেন। মাদ্রাসার মুহতামিম তিনি কাছে আপনারা জমা দিবেন, তিনি আপনাদেরকে একটু আপনার রসিদ দিয়ে দিবেন। তো ইসলাম বলে দিলাম, দয়া করে আল্লাহ যাদেরকে সাহায্য দিয়েছেন কুরআনের খিদমতের জন্য 1000 অতি সহজ কথা। আল্লাহ তৌফিক দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। কুরআনের খিদমত আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তো আল্লাহ পাক পরবর্তীকালে ঢালে দিবে। তারা যারা নেই এক আয়াত আলহামদু সূরার আমি পাঠ করি। আর আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কালাম কুরআন শরীফের পরে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফ। ওই বুখারী শরীফের প্রথম হেডিং আমি পড়েছি, কোন হাদিস পড়ি নাই।
কোরআনে পাকের এক আয়াত যা আমি পাঠ করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা এবং এই আয়াতগুলো পড়া ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই 7 আয়াতের প্রথম আয়াত, 7 আয়াতের ব্যাখ্যা করা আমার কাজ না, আমার থেকে সম্ভব না। আলহামদুলিল্লাহ শরীফের 7টি আয়াতের ভিতরে কুরআনে পাকের 6666 আয়াত আল্লাহ পাক ঢুকাইয়ে দিয়েছে এক আয়াতের ভিতরে। 6666 আয়াত এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। তাদের ব্যাখ্যা সহজ না, কত সময় লাগবে এর ব্যাখ্যা করতে আল্লাহ জানে। আমি এক আয়াত পড়ছি, আলহামদুলিল্লাহ। আরবি ভাষায় আলিফ এবং লাম ব্যবহার হয় সমূহ বুঝাইবার, প্রশংসা দুনিয়ার আল্লাহ পাক পরওয়ারদিগারের কোন মাখলুক আল্লাহর প্রশংসা করতেছে। কোরআনে পাক আল্লাহ বলে দিয়েছে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি করা, প্রত্যেকটি জীব আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তসবিহগুলো বুঝতেছ না। আল্লাহ পাক পরওয়ারদিগার তার কালামে বলে দিয়েছেন ওয়াইন মিন শাইইন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি জীবকণা পর্যন্ত জীব তো আছেই আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে। আমরা বুঝি না, কিন্তু প্রত্যেকটি জীব হোক, নন জীব হোক, ঘাস হোক, পাতা হোক, জীবকণা হোক, একটি মেঘের কাতরা হোক, একটি ছোট পাতা হোক, একটা ছোট চিঠিকা হোক, খুদি বিবরা আমরা দেশে হই মানি, খুদি বিবরা কোরআনে আয়াত আছে। ত্রিপুরার প্রেসিডেন্টের একটা ভাষণ আছে, ত্রিপুরার প্রেসিডেন্টের একটা ভাষণ আছে। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কোরআনের তাফসীরের জবাব সবাই ছাড়া, এই জন্য এই আয়াত আমি পাঠ করতেছি। কোরআনে সূরা নমল এক সূরা আছে, নমল অর্থ তিতিরিকা, তো ত্রিপুরার নামে একটা সূরা আছে কোরআনে। এই ত্রিপুরার প্রেসিডেন্ট ভাষণ দিতেছে অনেক দূর থেকে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, কেবল নবী না, সমস্ত দুনিয়ার বাদশাহ। একদিকে নবুয়ত এবং একদিকে বাদশাহ, সমস্ত দুনিয়ার বাদশাহ। সব জীব জন্তু, সব জিন্নাত ইনসান সবই মিথ্যাবাদী। রাজকীয় প্রশাসন নিয়ে বাইরে হয়েছে, রাজকীয় প্রশাসন, জিন্নাত ইনসান হাইওয়ানাত হাশারাত তয়ুর সব রকমের জীব উপর দিয়া
উড়ন্ত প্রাণী, নিচে দিয়ে চলন্ত প্রাণী, আর তিনি তখ্ত নিয়ে চলতেছে বাতাস। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন্নাত, ইনসান, ফল, পাখি